আর আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের ময়দানে একমাত্র আমার রাসূল পাক দিয়ে উদ্বোধন করবে, বলবে সুবহানাল্লাহ। যখন উদ্বোধন করবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নেতৃত্ব সবুজ চেয়ারের মধ্যে বসে থাকবে, আজকে যে এখানের মধ্যে আজকে মিরফারাবাসীরা এমন একটি জান্নাতের বাগান বসাই দিয়েছেন, তাহলে খেয়াল কাল কিয়ামতের ময়দানে কতটুকু লাভ জানা দরকার আছে না নাই? একেবারে জানা দরকার আছে না নাই? যখন সবুজ চেয়ারের মধ্যে বসাই দেবে আমাদের পিতা বাবা আদমকে, যখন সবুজ চেয়ারের মধ্যে যখন বসে থাকবে একটা উম্মত, একটা নবীর শেষ নবীর উম্মত ও দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করতে পারে নাই বিদায়, দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করতে পারে নাই বিদায়। কারণ এখন আমরা সবাই নিয়ে শুধু বউফুয়াদেরকে নিয়ে কথা বলে, ঠিক কিনা? কারণ বউফুয়াদের খাওয়ানোর জন্য আমরা ভালো কাজ করতে পারি নাই। কিন্তু কিয়ামতের ময়দানে এমন একজন উম্মত উঠবে, ওটার পর ওনাকে যখন মিজানের পাল্লার মধ্যে উঠানো হবে, ওটার পরে দেখবেন ওনার যে সওয়াবের কিছু করতে পারে নাই, গুনার বোঝা এমন ভাবে বাড়ি হয়েছে, বাড়ি হওয়ার পর ওনাকে টেনে টেনে শেষ নবীর উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। যদি বলুন না আল্লাহু আকবার। আমার দয়াল নবী চলে আসবে, আমার দয়াল নবী ওই আদম আলাইহিস সালাম বলবে, আজকের এই দিনে দয়াল নবী কোথায়? আজকের এই দিনে দয়াল নবী কোথায়? আমার দয়াল নবী যখন এমন ভাবে যখন আদম আলাইহিস সালাম খুঁজবে, আবার ওইদিকে দয়াল নবী চলে আসবে। আদম আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে উনি টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে, উনি টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আজকে এই বুঝে আপনি আমার শান দিলেন, আজকে বুঝে ওয়ারাফান এলাকার যিকর। কারণ সমস্ত নবীর জন্য একটা করে দোয়া ছিল, সমস্ত নবীরা দোয়াটা করে ফেলেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করে নাই। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে ফাঁদর বেঁধেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে কি হয়েছে রোগের দাওয়াত দিয়েছেন, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁদর নিক্ষেপ করেছেন। ওই সময়ের মধ্যে যদি আমার রাসূল পাক দোয়া করতো আল্লাহকে, কিন্তু আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার রাসূলকে সহযোগিতা করতে বলে বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। আমার রাসূল পাক এত কষ্ট দেওয়ার পর, এত কষ্ট দেওয়ার পর আমার রাসূল পাক করে নাই। আমার রাসূলকে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া বন্ধু, ও আমার রাসূল, তোমাকে একটা দাওয়া দিয়েছিলাম, একটা দোয়া দিয়েছিলাম, তুমি করো না কেন এত কষ্ট পাওয়ার পর? তখন কিয়ামতের ময়দানে উম্মতের জন্য চিন্তা করেছে, উম্মতের জন্য যখন চিন্তা করেছে, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত ভালো কাজ করতে পারে না, বিনা জাহান্নামের মধ্যে চলে যাবে। ওই কানের মধ্যে আমি রাসূল দোয়াটা করে আমার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতি করে দেওয়ার জন্য দোয়াটা করে নাই। বলবে আল্লাহু আকবার। আর কেন বলবে আল্লাহু আকবার? সেই নবীর আমরা উম্মত হয়েছি, সেই নবীর মিলাদ মাহফিল আমরা করেছি। বলবে সুবহানাল্লাহ।